বাংলাদেশের রাজনৈতিক আকাশে এই মুহূর্তে যে ঘন কালো মেঘ জমেছে, তার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে, আসন্ন নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে? কে কি করবে, কার বিরুদ্ধে কে দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে প্রথমে বুঝতে হবে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কতটা জটিল এবং কতটা টানটান উত্তেজনায় ভরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটাই অনিশ্চয়তা বিরাজ করছে, সেটা হলো ভোটের দিন কি হবে। নির্বাচন কি সুষ্ঠু হবে, নাকি অতীতের মতো আবারও সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসছে তা শুনলে অনেকেই অবাক হবেন। সূত্র জানাচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, জামায়াতে ইসলামী, এনসিপি এবং তাদের জোটভুক্ত দলগুলো ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করা হয়েছে। হিসাব একেবারে পরিষ্কার, কে কি করবে, কখন করবে, কিভাবে করবে, সবকিছু নির্ধারিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনের সবচেয়ে বড় যে উদ্বেগের জায়গা রয়েছে সেটা হলো ভোট কারচুপির সম্ভাবনা। বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যাপারে এই আশঙ্কা সবচেয়ে বেশি। কেন্দ্র দখল থেকে শুরু করে ব্যালট পেপার বদলে ফেলা, ভুয়া ভোট দেওয়া, ভোটারদের ভয় দেখানো, এই সব কিছুই অতীতে দেখা গেছে এবং এই সব অনিয়মের সাথে যে দলটির নাম বারবার উঠে এসেছে তাদের ব্যাপারে এবারও একই আশঙ্কা রয়ে গেছে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কারণ যারা প্রতিপক্ষে আছেন তারাও প্রস্তুত এবং তাদের প্রস্তুতি দেখলে বোঝা যায় যে কোনো ধরনের অনিয়মকে এবার প্রশ্রয় দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান এক্ষেত্রে খুবই স্পষ্ট। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো প্রকার ভোট কারচুপি, ভোট চুরি বা ভোট ডাকাতি সহ্য করা হবে না, এবং এই কথাটা শুধু বলার জন্য না, এর পেছনে সুনির্দিষ্ট কারণও আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার যদি কোনো ধরনের ভোট কারচুপি করতে দেয় তাহলে তাদের নিজেদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। কারণ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে জনগণের ক্ষমতার পরিবর্তন এনেছে, সেই জনগণ এখনও সজাগ রয়েছে। তারা কোনো অনিয়ম মেনে নেবে না, এবং যদি সরকার এই অনিয়মকে প্রশ্রয় দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধেও গণরোষ দেখা দেবে। একটু ভেবে দেখুন, বাংলাদেশে লক্ষ লক্ষ ভোটকেন্দ্র রয়েছে। এত বিশাল সংখ্যক ভোটকেন্দ্রের মধ্যে যদি একটি কেন্দ্রে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হয়, যদি প্রশাসন সেটাকে নির্বিকারভাবে দেখে যায়, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশে এমন একটি বিপ্লব ঘটবে যা সামাল দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। তখন বর্তমান সরকারের উপদেষ্টাদেরও সেই পথে পালাতে হবে যে পথে আগের সরকারের মন্ত্রীরা পালিয়েছেন। এই আশঙ্কার কথা মাথায় রেখে সরকার তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। কোনো ভোট ডাকাতি হলে তার বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবারের নির্বাচনে তাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করে রেখেছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, জামায়াত তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করার পরিকল্পনা করেছে। শিবিরকে অনেকে বলছেন আরেকটি সেনাবাহিনী। তাদের সাংগঠনিক শক্তি, তাদের শৃঙ্খলা এবং তাদের সংখ্যা দেখলে এই কথার যথার্থতা বোঝা যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন যে ভোট ডাকাতির কোনো চেষ্টা হলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তার এই কথার তাৎপর্য অনেক গভীর, কারণ হাসনাত আব্দুল্লাহ যা বলেন তা বাস্তবায়ন করেন। এটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে। জামায়াতের আমিরও তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে কবজি ছেড়ে দিতে হবে। এই রূপক ভাষার অর্থ হলো প্রতিরোধে কোনো দ্বিধা থাকবে না। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই কোথাও ভোট কারচুপির চেষ্টা হয় তাহলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর বেশ স্পষ্ট। প্রথমত, সরকার নিজেই পদক্ষেপ নেবে। যারা কারচুপি করতে যাবে তাদের গ্রেফতার করা হবে, তাদের নিবৃত্ত করা হবে। নির্বাচনের দিনই অনেকেই গ্রেফতার হতে পারেন। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, যদি প্রশাসন কারচুপিকে প্রশ্রয় দেয়, তাহলে কি হবে? তাহলে জামায়াত, শিবির এবং এনসিপি নিজের উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলবে, এবং এই প্রতিরোধ কতটা কঠোর হতে পারে সেটা বুঝতে হলে জুলাই আগস্টের দিনগুলোর কথা মনে করতে হবে। সূত্র জানাচ্ছে, প্রতিটি কেন্দ্রে জামায়াতের লোক প্রস্তুত থাকবে। আশপাশের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় সবকিছু মজুদ রাখা হবে। কোনো ধরনের উস্কানিমূলক পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। এবার আসে অন্য একটি দিকে। একটি বিশেষ রাজনৈতিক দলের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তাদের সাথে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ জড়িয়ে আছে। এই দলটি 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বলে আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। বিদ্যুৎ চুরি, অর্থ পাচার, বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারি, এসব অভিযোগ তাদের বিরুদ্ধে বারবার উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্টের পর এই প্রবণতা থামেনি। জানুয়ারিতে যখন আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে তখনও ভুয়া ব্যালট পেপার বানানোর অভিযোগ উঠেছে। যেখানে জেতার জন্য কারচুপির কোনো প্রয়োজন ছিল না, সেখানেও কারচুপির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। 2006 সালের কথা যদি মনে করা হয় তাহলে দেখা যাবে কিভাবে ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, কিভাবে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছিল, কিভাবে একজন বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছিল এবং কিভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। এসব ছিল একটি বৃহৎ পরিকল্পনার অংশ।
মাগুরার উপনির্বাচনের কথাও অনেকেই মনে আছে। সেদিন কি ঘটেছিল সেটা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এখন অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগকে তো ভোট ডাকাত বলা হয়। এটা সত্য, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের কারচুপি সাম্প্রতিক অতীতের ঘটনা বলে সেটা মানুষের স্মৃতিতে বেশি তাজা। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ভোট কারচুপির রেকর্ড আরও অনেকেরই আছে। এবার নির্বাচনের সম্ভাব্য ভোট ডাকাত কে হতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই একটি বিশেষ দলের দিকে আঙুল তুলছেন। কারণ তাদের অতীত রেকর্ড এবং তাদের কর্মপদ্ধতি দেখে এই আশঙ্কা করা অমূলক নয়। তবে যারা এই ধরনের কাজ করতে যাবেন তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। যদি সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জামায়াত শিবির এনসিপি নিজেরাই ব্যবস্থা নেবে এবং এই ক্ষেত্রে শিবিরের সাথে পাল্লা দেওয়ার মতো শক্তি কারো আছে কিনা সেই প্রশ্নটাও থেকে যাবে। একটি ভিন্ন মাত্রার তথ্য হলো একটি বিশেষ রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতৃত্ব নিজেরাই সন্দেহ করছেন যে নির্বাচনে কারচুপি হতে পারে। এখন প্রশ্ন হলো তারা কেন এই কথা বলছেন? জামায়াত কি কারচুপি করবে? এটা তো কেউ বিশ্বাস করবে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের কথা বলার পেছনে একটি কৌশল থাকতে পারে। সেটা হলো যদি নির্বাচনে তারা হেরে যায় তাহলে পরে বলবে যে কারচুপি হয়েছে। হারার পরে দোষ চাপাতে এই প্রচারণা আগেই চালানো হচ্ছে বলে অনেকে মনে করছেন। ঠিক যেমনটা ডাকসুর ক্ষেত্রে দেখা গিয়েছিল। হেরে যাওয়ার পরে 2-3 দিন এই অভিযোগ করা হয়েছিল, তারপর সব ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে। জামায়াত এবং এনসিপি অভিযোগ করছে যে প্রশাসন এখনও নিরপেক্ষ নয়। একজন বিশেষ নেতা নিজেই আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ রয়েছে, কিন্তু তাকে কেউ প্রশ্ন করছে না। তাকে শোকজ করার মতো সাহস কারণ এই বলেই অনেকে মনে করছেন। এই বিশেষ নেতা 2টি আসনে নির্বাচন করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি আসনে হারতে পারেন, আরেকটিতে জিততে পারেন। ঠিক যেমন শেখ হাসিনা অতীত প্রশাসনের উপস্থিতিতে নির্বাচনে হেরেছিলেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যদি অনেক জায়গায় ভোট কারচুপি সফলভাবে হয়ে যায় তাহলে কি হবে? সূত্র জানাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন শুরু হবে। সবাই শাহবাগে জড়ো হবে, রাজধানীর লোকে লোকারণ্য হয়ে যাবে এবং সরকার সেই নির্বাচন বাতিল করতে বাধ্য হবে। কারণ কারচুপির মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর হতে দেওয়া হবে না। যারা ভোট ডাকাতি করতে যাবেন এবং যারা তাদেরকে সেই সুযোগ দেবেন তাদের জন্য শুধু বিপদই অপেক্ষা করছে। কারণ যারা হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তারা এখনও বেঁচে আছেন। হাসনাতরা আছেন, গাজীরা আছেন, সাদিক কায়েমরা আছেন, তাই কারো টেনশনের কিছু নেই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন তিনি চান সবার ঘরের সন্তানরা যেন নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে। কিন্তু তার এই মানবিক বক্তব্যের পাশাপাশি একটি সতর্কবার্তাও রয়েছে। যারা অনিয়ম করতে আসবেন তাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসা উচিত। এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট হয় যে এবারের নির্বাচনে অতীতের মতো হবে না। কেউ কারচুপি করার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ। সরকার হোক, প্রশাসন হোক, কোনো রাজনৈতিক দল হোক, কেউই এ দায় এড়াতে পারবে না। সব মিলিয়ে বলা যায় আসন্ন নির্বাচনে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। সবাই যেন আত্মবিশ্বাসের সাথে পছন্দের প্রতীকে ভোট দিয়ে আসতে পারে, এটাই এখন সবার প্রত্যাশা।